না, আজকে ইন্টারভিউ নিয়ে আসিনি। ইন্টারভিউ, সত্যি কথা, এতটাই জিদ্দা বড় মনের মানুষ যে যাতে কেউ কোনো বড় চ্যানেল এগিয়ে না যায়, কোনো ছোট চ্যানেল যাতে প্রবলেমে না পড়ে, যে কারণে অলরেডি সেরকম একটা ডেট কোথাও গিয়ে চুজ করে দেওয়া হয়েছে বা দিয়ে দিয়েছে। সেটা আমরা আগেও বলেছি। আজকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে এসেছি ভাই। এই নিয়ে তৃতীয়বার জিদ্দার সাথে আমার সো কল্ড কাজ করা বা সো কল্ড ইন্টারভিউ করা। বাট আমি কেন জানি না, আমি জিদ্দাকে না চিরকাল অন্যভাবে দেখেছি, অন্যভাবে দেখি। আর আজকে জিদ্দা কেন সকলের থেকে আলাদা, আর কেন জিদ্দা একটা ইন্ডাস্ট্রিকে বাঁচায়। না না, বাংলা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি অনলি নয়, আজকে আমাদের মতন যারা ইউটিউবার রয়েছে, যারা সো কল্ড সুপারস্টার সেলিব্রেশনে বিশ্বাসী, যারা সো কল্ড বাংলা সিনেমার বড় সিনেমা সেলিব্রেশনে বিশ্বাসী, তাদেরকে বাঁচানোর কারিগর যদি কেউ হয়ে থাকে সেটা জিদ্দা। আগেও বলেছি যে জিদ্দাই একমাত্র যিনি সমস্ত ইউটিউবারকে এক করেছিলেন বুমেরাঙের সময়, একটা ফ্রেম তৈরি করেছিলেন। আজও একটা কথা বলে দিয়ে যাচ্ছি, যে এই জিদ্দা আজকে আমাদের, তুমি বলো না, ইন্টারভিউ তো অনেকের হয়েছে, পরপর অনেকের ইন্টারভিউ হয়েছে, তখন আমরা ছিলাম না, সোকল্ড আমিও ছিলাম না। তো আজকে আমি থ্যাঙ্কফুল জিদ্দার কাছে যে জিদ্দা আমাকে মাথায় রেখে, মানে একটা হিজ এ বিগেস্ট সুপারস্টার, তারপরেও তিনি মাথায় রেখে ইন্টারভিউটা করিয়েছেন, বা তার টিম করেছে। আর আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, সিরিয়াসলি বলছি, এই মানুষটা মানে ঘরে ঢুকলে এখনো ফিল হয় যে ইজ লাইক আ সুপারস্টার। একটা ওরা আছে ভাই, মেনটেন করেছে। বাট জিদ্দা আমি এবারে দেখলাম অনেক বেশি পোলাইট, অনেক বেশি পোলাইট। মানে জিদ্দা অলওয়েজ, মানে জিদ্দা কিন্তু অলওয়েজ পোলাইট, বাট আমি না জিদ্দাকে একটা টাইমে সিরিয়াসলি বলে আমি জিদ্দার সামনে বসে বলেছি। আর চেঙ্গিসের সময় জিদ্দাকে ভয় পেতাম, যে ভাই জিদ্দা মানে একটা কিছু, জিদ্দা বলে আমি বাঘ না ভাল্লুক দেখে নেবো। এরকম কথা আছে ইন্টারভিউর ভিতরে, তোমরা দেখো। আমি ভুলবো না সেই দিনটা, চেঙ্গিজের সময় জিদ্দা সকল ইউটিউবারদেরকে সমান সম্মান করেছিল। আজকে এই জিদ্দা আছে বলে আমাদের সম্মানটা আছে ভাই। আমি এইটুকু বলতে চাই যে আজকে আমাদের এত যারা সো কল্ড স্টার সুপারস্টার যারাই আছে, এভাবে হয় না ভাই। জিদ্দা যে যে রেসপেক্টটা দেয় না, আর কেউ দেয় না, এটা মানতে হবে। খুব কাঁচা সত্যি কথা বলে দিলাম আজকে। এটা তো ছাড়ো একদিকের কথা, আমি জিদ্দার টিমকে থ্যাঙ্কফুল, আমি জিদ্দার টিমের কাছে থ্যাঙ্কফুল যে তারা কোয়ার্ডিনেট করে গেছে কন্টিনিউয়াসলি, 2 দিন 3 দিন ধরে তারা কন্টিনিউয়াসলি, যে বাবু আসছিস তো, বাবু আসছো তো, এখানে এটা করছো তো। মানে এই যে একটা একটা কি বলবো, একটা একটা টেক কেয়ার ভাব, একটা একটা কি বলবো, আপন ব্যাপার। আমি কেন বলি যে দেবদার প্রোডাকশন হাউস বা জিদ্দার প্রোডাকশন হাউস আমার হোমলি প্রোডাকশন হাউস, আমি এদের কাছে আবদার করতে পারি। আমি জিদ্দার কাছে গিয়ে আজকে প্রশ্ন করেছি, কিছু কিছু জায়গায় আবদার করেছি জিদ্দার কাছে, জিদ্দা কেন এটা, জিদ্দা প্লিজ এটা করো। আমি বলছি না সেগুলো, প্রশ্নটা তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে, বাট তোমাদের প্রচণ্ড ভালো লাগবে। আর রইল কথা, সত্যি কথা বলতে কি, অনেকের অনেক রকম রাগ হয়েছে, অনেকের অনেক রকম বক্তব্য হয়েছে আমার ওপরে হয়তো, বাট এই মানুষটা কিন্তু জিদ্দাকে সত্যি ভালোবাসে। প্রত্যেক বছর জিদ্দার জন্যে, জিদ্দার জন্মদিনে ভিড়ে দাঁড়িয়ে কেক নিয়ে যায়, ভালোবেসে নিয়ে যায়, জিদ্দাকে ভালোবেসে করে। বিকজ আমার কাছে দেব ভার্সেস জিৎ নয়, আমার কাছে দেব অ্যান্ড জিৎ। আমার কাছে কোথাও গিয়ে দেবদার ছবি সেলিব্রেশন মানে জিদ্দার ছবিরও সেলিব্রেশন। তো যাই হোক, এটা একটা পয়েন্ট তো বটেই। এবং আমি আবার বলছি, আমি জিদ্দার কাছে অসংখ্যভাবে থ্যাঙ্কফুল। জিদ্দা যখন ঘরে ঢুকেছি, জিদ্দা বলছেন, আমি জিদ্দার দিকে তাকিয়েছি, জিদ্দা আমার দিকে তাকিয়ে এটা বলছেন যে হ্যালো মহারাজ, কেমন আছো। মানে আমি সত্যি বলছি, মানে এই মানুষটা অন্য লেভেলে। এবং তুমি বলো, এতগুলো ইন্টারভিউ হয়ে গিয়েছে, তারপরেও তিনি যে এত দিন বাদেও এই যে সুযোগটা দিলেন, এই সুযোগটা আমার কাছে সত্যি বলছি শুধু সুযোগ নয়, এটা আমার কাছে আবেগ। আমার কোনো সুপারস্টারের সাথে 3টে ইন্টারভিউ নেই, এই মানুষটার সাথে আছে। আর জিদ্দা না শুধু নিজের নিজের রিচটা বোঝে বা নিজের ধান্দাটা বোঝে এরকম লোক নয়, এই লোকটার ভিতরে আমি ধান্দাবাজি কম দেখেছি ভাই। সত্যি কথা বলছি, খুব কম দেখেছি এই লোকটার ভিতরে ধান্দাবাজি। মানে আজকে তো আমি ওনার চোখে মুখে কোনো ধান্দাবাজি দেখিনি। মানে আমার নিজের ইচ্ছে করছিল যে ভাই আমি কোনো স্পাইসি প্রশ্ন করবোই না। কি আছে ভাই, এই লোকটার সামথিং স্পেশাল, সামথিং ডিফারেন্ট এই মানুষটা। আর সত্যি ভাই আমার আমার জন্য ওটা ফিল হয়েছে। জিদ্দা কাইন্ড অফ আজকে আড্ডা মারার মতন করে কথা বলেছে। এই মানুষটা ডাকবে এভাবে, অফিসে হবে, পুরো ব্যাপারটা আমি ভাবতে পারিনি ভাই, আমি ভাবতে পারিনি সত্যি এই জিনিসটা। আমার কাছে এটা স্পেশাল মোমেন্টস তো বটেই, হিউজ স্পেশাল মোমেন্ট। এবং
আমার মনে হয় এটা আমি কাউকে ছোট করছি না, কাউকে অপমান করছি না। তোমরা সকলে জানো যে আমি একজন সুপারস্টারকে ছোট করতে গিয়ে আরেকজন সুপারস্টারকে বড় করি না কখনো। আমি কোনোদিন একজন সুপারস্টারকে বড় করতে গিয়ে আরেকজন সুপারস্টারকে ছোটও করি না। যাই হোক, কথাটা ভুলই বললাম, প্রথমটা, সেকেন্ডটাই ঠিক বললাম। এসব করতেই থাকি আমি, বাট আমার মানসিকতাটা এটা নয়। কিন্তু আমি আজকে এই কথাটা বলে দিয়ে যাচ্ছি যে বাংলা ইন্ডাস্ট্রির যে কোনো কারো জিদ্দাকে দেখে এটা অন্তত শেখা উচিত, আমাদের মতন ইউটিউবার ইন্ডাস্ট্রিটাকে রীতিমতো একটা লোক বাঁচিয়ে রেখেছে যে না ভাই, আমি যদি সিনেমা করি আমি এদেরকে ডাকবো, কী আছে, ওনার কী যায় আসে, হি ইজ আ বিগেস্ট সুপারস্টার। বাট আমি সত্যি বলছি, আমি সামান্য একজন ইউটিউবার, সামান্য কিছু রিচ আছে, খুব ছোট চ্যানেল আমার, খুবই সামান্য একজন মানুষ, কিন্তু তারপরেও এই মানুষটা নাকি আমাকে ডাকছেন। এটাই তো আমার কাছে অনেক বড় পাওনা। তিনটে ইন্টারভিউ দিচ্ছেন। জানি না আমি কত ভালো প্রশ্ন করতে পেরেছি, হয়তো ভালো প্রশ্ন করতে পারিনি, হয়তো ভালো করতে পারিনি, তবে জিদ্দা যে আমাকে সুযোগ দিচ্ছ না, জিদ্দা মানে এটা কোথাও গিয়ে এই এই যে যারা কাজ করে না তাদেরকে জাস্ট বাঁচিয়ে রাখা, এবং গোটা ইন্ডাস্ট্রিকে আমি এইটাই বলতে চাই যে কিছু শেখো আর না শেখো, জিদ্দার থেকে এইটা তো শেখো যে ইউটিউবারদেরকে কীভাবে সম্মান করতে হয়। জিদ্দা কিন্তু ওভার দি ইয়ার্স ব্যাক টু ব্যাক দেখিয়েছে। আগেও এই কথা বলেছি, আজও এই কথা বলে যেতে বাধ্য হলাম ভাই, কারণ এটা তো এক্সপেক্টেড ছিল না, না এটা তো এক্সপেক্টেড ছিল না, এটা জিদ্দা করে দিয়েছেন। আমার চোখে তো জিদ্দা যে কোনো কারোর থেকে অনেক বড় জায়গায় এই একটা কারণে চলে গেলেন যে এই মানুষটা কাউকে বঞ্চিত করলেন না, ইভেন সকলকে ইন্টারভিউ দিয়েছেন হিসাব মতন দেখতে গেলে। যারা সো কল্ড কাজ করেন মোটামুটি তাদের সকলকে ইন্টারভিউ দিয়েছেন, যারা কাজই করেন না তারা তাদেরকে কীভাবে ইন্টারভিউ দেবেন, সেটা তো সম্ভব না। তো সো কল্ড কাজ যারা করেন তাদের সকলকে করেছেন, এবং সবাইকে একটা ডেট দিয়েছেন। এমন নয় যে যাতে বড় চ্যানেলগুলো আগে ছেড়ে তারা বেশি ভিউজ পেয়ে চলে গেল, বা আগে যারা ইন্টারভিউ করেছে তারা বেশি ভিউজ পেয়ে চলে গেল, বা তারা আগে ছাড়লো তাদের কোনো বেনিফিট এলো, কিচ্ছু করেনি জিদ্দা। আমি এরকম অনেক জায়গায় দেখেছি যে ফটাফট কেউ নিলেই সাটাসাট ইন্টারভিউ ছাড়া শুরু হয়ে যায়। এরকম করে দেওয়া হয় না। লাভ ইউ জিদ্দা, চুমু তোমাকে। বললাম তো এই মানুষের নিজের ধান্দা বোঝে না তো, তাই না? আমি জানি না আমার এই ভিডিওটায় কত রিচ যাবে, আমি জানি না আমার ওই ইন্টারভিউটাতে কত রিচ যাবে। আমরা তো প্রেডিক্ট করতে পারি না যে এই রিচটা যাবে বা ওই রিচটা হবে, বা এই জিনিসটা হবে বা ওই জিনিসটা হবে, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে এই মানুষটা আমার কাছে অন্য জায়গায় থেকে যাবে। কারণ জিদ্দাকে যারা দেখেনি তারা জানে না যে জিদ্দা কীরকম মানুষ। আমি জিদ্দার সাথে আগেও মিট করেছি, এখনও মিট করেছি। আমি একটা জিনিস বলতে চাই, ওনার রূপের সাথে, মানে রূপ তখনই থাকে যখন মনটা খুব কী বলবো, মানে ওরকম হয়, মনটা খুব বড় হয় স্পেশালি। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে ওই রূপটা যেরকম ধরে রেখেছে উনি, অত সুন্দর, মানে ওনার কী বলবো, যত দিন যাচ্ছে আরও সুন্দর হয়ে যাচ্ছে যেন। আমি 3 বছর আগের কথা বলছি, তখন আমি জিদ্দাকে যেমন দেখেছি আমি এখনও জিদ্দাকে সেমই দেখি, কিছু ডিফারেন্স নেই জিদ্দার, মানে চামড়াতেও নেই, কিছুতে নেই। আমি অন্তত সামনাসামনি ফিল করতে পারিনি, সিরিয়াসলি বলছি, এটা আমার ফিল হয়েছে। যাই হোক, এটা আমার ব্যক্তিগত মতামত। যাই হোক, তো সেটার জন্য মনটাও সেরকম বড় হওয়া চাই। আর কিছু বলবো না ভাই, এই মানুষটা আমার কাছে অনেক বড় জায়গায়। আমি জিদ্দাকে বলেছি, জিদ্দা প্লিজ 2 বছর নয়, তুমি 2 বছরের গ্যাপ নিও না। আমি এই কথাটা বলে দিয়ে গেলাম আজকে এই ভিডিওতে। এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স জানো তো, মানে জিদ্দার সাথে কাজ করা। আরে মানতে তো হবেই এটা তোমাকে যে হি ইজ দ্য লেজেন্ড। এবং আমি সত্যি বলছি, আমার খুব ভালো লাগছে যে অপোনেন্ট কোনো ফ্যান বেস, স্পেশালি আমি বলেই দিচ্ছি এখানে, দেবদার ফ্যান বেস আমার ছবিটা ছাড়ার পরে, ফেসবুকে ছবিটা ছাড়ার পরে কেউ অ্যাটাক করেনি। সকলে বলছে এটাই তো চাই, এইটুকুই তো চাই। দেখো আমি মানুষটা এরকমই, আমি ভালো কি খারাপ তোমরা জাজ করবে, বাট আমি মানুষটা এরকমই। আমি ফ্যান বেসের ভিতরে মারামারি ভার্সেস এটা পছন্দ করি না। আমি দেবদাকে নিয়ে সেলিব্রেট করি, আমি দেশু সেভেন নিয়ে চরম সেলিব্রেট করবো, আমি কথা বলছি। এবং আমি জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়েও চরম সেলিব্রেট করবো, আমি কথা দিচ্ছি। তো এটা আমার কাছে আছে, কারণ এরাই তো আমার বাংলার সুপারস্টার। এদেরকে সেলিব্রেট করবো না, তুমি কাকে সেলিব্রেট করবো? এই দুজনই তো আছে আমার কাছে। যাক, আমার খুবই আপ্লুত লাগলো, খুবই ভালো লাগলো, দুর্দান্ত একটা অভিজ্ঞতা হয়েছে। এবং সম্মান, সবার শেষে, দিনের শেষে সম্মান, যেটা জিদ্দার মতন একজন বড় সুপারস্টারের থেকে পেলে সত্যি বলছি একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়। শুধু ভালো লাগা না, মনে হয় যে এই যে কাজটা, এই যে আমরা যখন কাজ করতে থাকি না ইউটিউবে, ডিমোটিভেটেড হয়ে যায় বিরাট বিরাটভাবে, কারণ সারা বছর তো ছবি থাকে না বড়,
জিদ্দার ছবি নেই, দেবদার ছবি নেই, এরকম টাইমও গেছে যে টাইমে আমরা জাস্ট রীতিমতো প্রবলেম ফেস করি, তখন কিন্তু কেউ আসে না পাশে দাঁড়ানোর জন্য। তো সেই টাইমে খুব ডিমোটিভেটেড লাগে। তখন যদি এসে জিদ্দা মানে তার পরবর্তীতে জিদ্দার কোনো একটা ছবিতে জিদ্দা যদি ইন্টারভিউ করে, মন থেকে একটা ব্লেসিংস জাগে, জানো তো। মানে আমি জানি না, আমি এটা বিশ্বাস করি, বলা ঠিক হবে না, যাই হোক এটা বললাম না, তবে আমার মনে হয় যে আমি এটা বিশ্বাস করি যে আমার প্রত্যেকটা মানুষের ব্লেসিংসেই হয়তো হয়, তবে আমার খুব খুব মন থেকে একটা আনন্দ জাগে। মনে হয় যে এই মানুষটার মানে ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই মানুষটা সাকসেস থাক, এই মানুষটা সাকসেস পাক, সিরিয়াসলি প্রার্থনা করি। কারণ এই মানুষটা সবার সাকসেসের কথা চিন্তা করে, এই মানুষটা সকলের কথা চিন্তা করে। আরে সেই তো রিয়েল সুপারস্টার, যে শুধু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, এরা ইউটিউবাররা তারা পর্যন্ত এই কমার্শিয়াল সিনেমা, সো কল্ড বড় ছবি, সো কল্ড এইসবের দিকেই তাকিয়ে বসে আছে। তো তাদেরকেও যে বাঁচাচ্ছে সো কল্ড, বা তাদের সাথেও যে কোঅর্ডিনেট করছে, তাদের সাথে ওই করছে, যারা রিয়েলি সেলিব্রেট করে জিদ্দাকে, তাদেরকে জিদ্দা সেলিব্রেট করছে, এর থেকে বড় পাওনা আর কি হতে পারে, তাই না? যাই হোক, এবং বারবার বলছি, আর একটা জিনিসও বলবো, জিদ্দা হিউজ পাংচুয়াল, মানে এটা আমি ফিল করেছি। জিদ্দার যে টাইম, সেটা টাইম টাইম গানটা মানুষরা বিভৎস, আমি এটা লক্ষ্য করে দেখেছি। সলিড লাগলো এটা, মানে আগেও লেগেছে, আগেও দেখেছি আমি, ইভেন্ট হোক বা যেটাই হোক, জিদ্দা খুব পাংচুয়াল। সিমিলারলি আমি আজকেও দেখলাম অন্য লেভেলে পাংচুয়াল লোকটা, কিছু তো ব্যাপার আছে একটা। এবং আমি জানি না, জিদ্দা কখনো কোনো প্রশ্নতে কিন্তু বাউন্স করে না, বলে না যে না এটা বলবো না, বা এটা দেবো না, বা একটু নাকশেট কানো, একটু এসব কোনো ব্যাপারই নেই জিদ্দার কাছে। তুমি জিদ্দার অফিসে বসে তুমি যা খুশি প্রশ্ন করতে পারো, এই লিবার্টিটাও জিদ্দা দেন। এই মানুষটা একটু অন্যরকম, আমার কাছে তো অনেকটা অন্যরকম। আমার একটা দুর্ধর্ষ অভিজ্ঞতা হয়েছে। এবং দেখো, প্রথম যখন গিয়েছিলাম না, তখন যে অভিজ্ঞতাটা হয়েছিল, আজও আমার সেম অভিজ্ঞতা হয়েছে। এই মানুষটাকে দেখলে মনে হয় জিদ্দা একটা ডায়লগ দেবে, জিদ্দা একটা এটা করবে, মানে আমাদের ছোটবেলার নায়ক। নায়ক বলতে আমরা যেটা বুঝি সেটা। আমার এখনো মনে আছে এই মানুষটা ইউটিউবারদের এত সম্মান করেছিল চেঙ্গিজের সময়, যে সমস্ত ইউটিউবারদেরকে এক ফ্রেমে নিয়ে এসে রাগাটা 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 গানে নেচেছিল। সম্ভবত আমি যদি খুব ভুল না হই, আই হোপ সো রাগাটা। তখন রাগাটা রিলিজ হয়নি, আমরা রাগাটা অফিসিয়ালি শুনেছি, ভাবা যায়। যাই হোক, জিদ্দা তুসে গ্রেট হো, এটা বলতেই হচ্ছে। তুমি কোথাও গিয়ে একটু আলাদা, একটু অন্যরকম, স্পেশালি আমাদের জন্য, আমাদের ভালোবাসার জন্য। লাভ ইউ দাদা, অলওয়েজ তোমার সাথে রয়েছি, তোমার সাথে ছিলাম, আর তোমার সাথে থাকবো, অলওয়েজ অলওয়েজ। বিগ লাভ দাদা। এবং আমার আমার কোথাও গিয়ে এই রেসপেক্ট, এই সম্মান, এটাই আমাকে অনেক বড় জায়গায় পৌঁছে দেয়। আর আমি সব সময় চাইবো যে কোনো ফ্যান বেস, সেটা জিদ্দার ফ্যান বেস হতে পারে, সেটা দেবদার ফ্যান বেস হতে পারে, লেট সেলিব্রেট বাংলা সিনেমা, লেট সেলিব্রেট বাংলা কমার্শিয়াল সিনেমা, লেট সেলিব্রেট বাংলা জিদ্দা দেবদার সিনেমা। বাস, ডোন্ট ভার্সেস, এইটুকুই বলবো। সোশ্যাল মিডিয়ায় ভার্সেস করে কি হবে বলো? তার থেকে বরং চলো, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আরও বেশি করে দেখি, দেশু সেভেন আরও বেশি করে দেখি। কোনো ভার্সেস নয়, কোনো কন্ট্রোভার্সি নয়, কোনো ঝামেলা নয়। আমাদের তো দেবাজিৎকে একসাথে দেখতে হবে নাকি? বাদ বাকি গোটা ইন্টারভিউটা দেখার জন্য ডেফিনেটলি তোমরা ওয়েট করে থাকবে, আই হোপ সো থাকবে। আমি তোমাদের উপরে ভরসা করি, তুমি নিশ্চয়ই থাকবে। তো ওয়েট করো, তোমরা সকলেই জানো 12-13 তারিখ থেকে আসতে শুরু করবে ইন্টারভিউগুলো। তো আমাকে একবার গ্রিন সিগন্যাল দিলে, বা গ্রিন সিগন্যালের ডেটও দেওয়া হয়ে গেছে, তো সেই ডেটে ডেফিনেটলি চলে আসবে। আমি বলেও দেবো তোমাদেরকে কবে কি আসছে না আসছে, কী বৃত্তান্ত। যাই হোক, আবার বলছি, ওয়ান সেকেন্ড, প্রণাম জিদ্দা। আমি জাস্ট এই মানুষটার পায়ে হাত দিয়ে প্রণাম করে এসেছি, এটা আমি সৌভাগ্যবান বলে এলাম। কারণ হি ইজ এ লেজেন্ড না, কে সুযোগ পাবে বারবার? এই মানুষের পায়ে জিদ্দা বলছে কী করছো, মানে আরে ভাই, তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করো না, কার পায়ে হাত দিয়ে প্রণাম করো? তোমার দেবদার এরকম ধরনের মানুষগুলো, সত্যি বলছি, পায়ে হাত দিয়ে প্রণাম করতে মন জাগে। বুম্বাদার মতন মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করতে মন জাগে। দে আর দ্য লেজেন্ডস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যুগের পরে যুগ কেটে যাচ্ছে, তুমি বলো 26টা বছর জিদ্দার আজকে ইন্ডাস্ট্রিতে হয়ে যাচ্ছে, হিউজ হিউজ টাইমিং, সরি 24 বছর প্রায়। তো হিউজ টাইমিং, লেগাসি আছে একটা মানুষটার। এবং জিদ্দা, তুমি যে মনে রেখেছো আমাকে, তুমি আমাকে মানে সুযোগটা দিয়েছো, আই হোপ সো যেখানেই আমাদের পথ চলা শেষ হবে না, আমরা আরও একসঙ্গে পথ চলবো। হয়তো অনেক বড় ভিডিওটা বানাচ্ছি, কেউ হয়তো দেখবে না, এতক্ষণ হয়তো কেউ নেই, তবে যারা দেখছো
যেভাবে দেখছো, আমি শুধু একটাই কথা বলবো, লাভ ইউ, লাভ ইউ। এভরি জিতিয়াসদেরকে লাভ ইউ, এভরি দেবিয়াসদেরকে লাভ ইউ, এভরি পার্সনদের লাভ ইউ। প্রত্যেকটা মানুষ যারা আমাকে দেখেছো বা দেখো, প্রত্যেককে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসা। আর যারা সত্যি আজকে আমার এই জিদ্দার সাথে ছবিটা দেখে বা জিদ্দার সাথে ইন্টারভিউটা দেখে খুশি হয়েছো বা আসবে ভেবে খুশি হয়েছো, তাদের জন্য তো আলাদা করে মন থেকে ভালোবাসা। কারণ আমি সত্যি বলছি, এই মানুষটা যে লেভেলে সম্মান করে, সেটা আমার কাছে অনেক বড় পাওনা। মানে আলাদা করে 1-to-1 ইন্টারভিউ করানো ইউটিউবারদেরকে, এইটা একটা বড় জিনিস, বড় পাওনা জিদ্দার থেকে। আমি বারবার বলছি, মানে এই কথাটা বললে হয়তো বলতে বলতে হয়তো আমি 4-5 বার বলে ফেলেছি এই কথাটা, বাট এটাই তো জিদ্দা, এটাই তো লেজেন্ডারি কাজ করছেন উনি। কেউ তো করে না ভাই ইন্ডাস্ট্রিতে। জিদ্দা আমার কাছে অন্য উচ্চতায়, অন্য মার্গে, অন্য জায়গায়, এই কারণে। কারণ আমরা ইউটিউবাররা কি চাই বলো, একটু সুপারস্টাররা আমাদেরকে রেকগনাইজ করে, আমরা সেলিব্রেট করি এই মানুষগুলোকে, এইটুকুই তো চাই, এইটুকুই তো সেলিব্রেশন আমাদের। আর সেটাও যখন কোথাও গিয়ে না পাই তখন কষ্ট লাগে। কিন্তু এই যে মানুষগুলো যখন দেয়, দে আর, মানে আমাদের কাছে ইটস লাইক গড মোড টাইপ জিনিসপত্র। যে ভাই জিদ্দা, তিনি বলছেন একটা ছবি নয়। বাই দ্য ওয়ে, তোমাদের একটা কথা বলে দিয়ে যাই, 16 মিনিট 30 সেকেন্ড তো, তারপরেও একটা কথা বলে দিয়ে যাই। জিদ্দা নিজে বলেছেন একটা ছবি, আমার যে ক্যামেরা পার্সন ছিল, সেও আমার খুব কাছের বন্ধু, তাকে বলেছে যে একটা কেন ছবি তুলছো, আরও বেশি করে তুলে নাও, হতেই পারে কোনো একটা খারাপ এলো, কোনো একটা হলো। এটা জিদ্দা বলছেন, ভাবো, এটা জিদ্দা বলছেন, আমার কাঁধে হাত দিয়ে জিদ্দা এই কথাটা বলছেন। আমার থরথর করে হাত পা কাঁপে ভাই, এই মানুষটাকে এখনও ফিল হয় ওই ব্যাপারটা, হাঁটুটা কাঁপে ভাই। কিছু করার নেই, ওটা জিদ্দা, মাথায় রেখো। আমার মাথায় চলে সাথী সঙ্গী, এগুলো চলে, আওয়ারা ফাইটার, এগুলো চলে ভাই মাথায়। তো ওটা জিদ্দা। তারপরে সেই মানুষটা এই জায়গাটা, এই কথাটা যখন বলছে, এই জিনিসপত্রগুলো যখন করছে, কি বলবো, অন্যভাবে দিল চুরা লিয়া ভাই। আর কিছু করার নেই, এটুকুই বলার ছিল। বাদবাকি ইন্টারভিউটা খুব ভালো হয়েছে, আই হোপ সো। আমার নিজের খুব ব্যক্তিগতভাবে পছন্দের ইন্টারভিউ হয়েছে, কারণ এবারে ইন্টারভিউটা একটু অন্যরকম, একটু অন্য ভাইবসে। তো আই হোপ সো তোমাদেরও ভালো লাগবে। তো তোমাদের কার কি মতামত এই ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। ইন্টারভিউ আসছে খুব শীঘ্রই। অনেক অনেক আবেগপ্রবণ হয়ে অনেক কথা বলে ফেললাম, হয়তো প্রায় 18 মিনিটের কাছাকাছি ভিডিও চলে গিয়েছে। বাট আবার বলছি ভিডিও শেষে, উই লাভ ইউ জিদ্দা, উই লাভ ইউ, বিগ 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 লাভ। বাই বাই।